So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং যারা এইচএস স্টুডেন্ট তারা খুব টেনশনের মধ্যে আছো এবং তাদের লাইফ খুব এখন বোরিং যাচ্ছে আশা করি। সো বিকজ অফ অ্যাকচুয়ালি একটাই কারণ, যেটা তোমাদের জুলাই মাসের পরীক্ষা পিছিয়ে গেছে জুলাই মাস পর্যন্ত। সো তোমরা হাতে পাচ্ছ এখনো মোর দেন 2 মান্থস। সো জুন অ্যান্ড জুলাই এই দুটো মাস এখনো তোমাদের হাতে আছে। সো তোমরা প্রিপারেশন তো তোমাদের রেডি আছে আশা করি। সো যাদের প্রিপারেশন এখনো রেডি নেই তারা কিন্তু এখনো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, এবং তোমরা যেটা জানো সেটা হচ্ছে কি এমসিকিউ বেসিসের উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে এমসিকিউ গুলোকে মুখস্থ করতে শুরু করে দাও একদম ধরে ধরে। তো যাই হোক, আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের রিফ্লেকশন অফ লাইট থেকে ফ্রম ছায়া বুক, যেটা পার্ট নাম্বার 6 হবে, যেটা আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম প্রবলেম সেট 1 এর। আজকের আমরা করব 11 নম্বর দাগ থেকে অঙ্ক। সো বিফোর স্টার্টিং অফ অ্যাকচুয়াল ভিডিও, সো আমি তোমাদেরকে বলতে চাই যারা তোমরা চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এবং যারা চ্যানেলটাকে ভিজিট করছো তারা অবশ্যই একবার করে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক? একটাই তো সাবস্ক্রাইব চাই, দুবার সাবস্ক্রাইব করতে হবে না, একবারই সাবস্ক্রাইব। অড নাম্বারে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যদি একটার বেশি করার ইচ্ছা থাকে তাহলে অড নাম্বারে সাবস্ক্রাইব করো, ইভেন নাম্বারে সাবস্ক্রাইব করো না, ঠিকঠাক? সো চলো লেটস স্টার্ট ফর টুডে সেশন। তো ফার্স্ট অফ অল প্রশ্ন কি দেখো, 11 দাগের 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু, তার মানে অবজেক্ট হাইট 11 দাগের, তাহলে অবজেক্ট হাইট ও সেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার অবজেক্ট হাইট। তাহলে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে, 40 সেমি বক্রতা ব্যাসার্ধ, তাহলে 40 তার যদি বক্রতা ব্যাসার্ধ হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হবে, 20 সেন্টিমিটার। এবং বস্তু দূরত্ব ইউ সমান কত বলে দিয়েছে না 2 মিটার, তাই তো? 2 মিটার দূরত্বে রাখা হলো। এটা 2 মিটার বসতে পারো, 2 মিটার মানে আমরা জানি 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। এবার তোমরা দেখো, যেহেতু তোমাদের থিওরি ইজ ওয়েল সাউন্ডফুল জায়গায় তোমরা আছো, সো যেহেতু তোমরা থিওরি ওয়েল সাউন্ডফুল জায়গায় আছো, সো আমি অত থিওরি এক্সপ্লেন করছি না। তাহলে আমরা জাস্ট এটা বলতে পারি যে যেহেতু ইউ ইজ গ্রেটার দ্যান অফ এফ, তাহলে বস্তু দূরত্ব ফোকাস দূরত্বতে বড়, তাহলে বস্তুটা এখন অবতল দর্পণ দ্বারা সদ্বিম্ব গঠিত হবে, ঠিকঠাক? সদ্বিম্ব গঠিত হবে। তাহলে আমার কি জানতে চেয়েছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য জানতে চেয়েছে, দ্যাট ইজ আই জানতে চেয়েছে, আই ইমেজ হাইট জানতে চেয়েছে। সো ভেরি ইজি, কি করে করবো দেখে নাও। তাহলে যেহেতু আমাদের ইমেজ হাইট জানতে চেয়েছে, তাহলে সামহাও আমাদের ইমেজ হাইট এর সঙ্গে রিলেটেড কি আছে? বিবর্ধন। তাহলে আমাকে বিবর্ধন ফাইন্ড আউট করতে হবে, ঠিকঠাক? তাহলে বিবর্ধন ফাইন্ড আউট করার সময় আমরা কি করব? তাহলে এটা হচ্ছে আমাদের সদ্বিম্ব দেবে। সদ্বিম্ব দেওয়া মানে হচ্ছে কি, অবতল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্বের সমীকরণ কি হয়? 1/v প্লাস 1/u সমান 1/f, ঠিকঠাক? কি জানা আছে দেখো, তোমার ইউ জানা আছে, সো ইউ দ্বারা বোথ সাইডে গুণ করে দাও। তাহলে u/v প্লাস 1 সমান u/f। তাহলে u/v মানে কি? বিবর্ধন m সমান v/u, তাহলে u/v মানে হচ্ছে 1/m লিখতে পারি, 1/m প্লাস 1, u মানে 200 আর f মানে হচ্ছে তোমার 40, তাই তো? না 20। তার মানে 1/m সমান কত আসছে? এটা 10 মাইনাস 1 সমান 9। তার মানে 10 মানে তাহলে m সমান 1/9 এসছে, ঠিক আছে? m সমান তাহলে 1/9 এসছে। m সমান যদি 1/9 আসে তাহলে m মানে কি জানো? তাহলে m মানে জানো i/o, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট সমান 1/9। তাহলে ইমেজ হাইট i সমান কত হলো? 1/9 ইন্টু ও, দ্যাট ইজ i সমান 1/9 ইন্টু ইমেজ অবজেক্ট হাইট দ্যাট ইজ 5, তাহলে 5/9। তাহলে i সমান 5/9। 5/9 মানে হচ্ছে তোমার 5 লং 45, তাহলে 5 লং 45, 0.5 আবার 5 আবার একটা 5, তার মানে 45, তাহলে 0.55 সেমি, ঠিকঠাক?
তাহলে 11 অধ্যায়ের অঙ্কটা প্রতিবিম্বের দৈর্ঘ্য চলে আসছে আমাদের i সমান 0.55 সেন্টিমিটার। ওকে, সো এইভাবেই তোমরা করবে অঙ্কটা। চলো মুভিং টু দা नेक्स्ट क्वेश्चन। ये सवाल है 20 lakhs। सो चलो रेडी। চলো 12 দাগের প্রশ্ন কি বলছে দেখো, তোমাকে চিৎকার করে করে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরে একটি বস্তু রাখা হলো। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি গোলীয় দর্পণ থেকে, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি গোলীয় দর্পণ থেকে, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরে একটা বস্তুকে রাখা হয়েছে। জাস্ট বস্তুটাকে এটা বললাম, ঠিকঠাক। এবারে প্রতিবিম্বের বিবর্ধন কত, ঠিক আছে। তাহলে প্রতিবিম্বের বিবর্ধন আমাদের জানতে চেয়েছে। তাহলে মুখ্য ফোকাসের দূরত্ব কত হয়? মুখ্য ফোকাসের দূরত্ব এফ হয়, ঠিকঠাক। তাহলে বস্তুটা কত দূরে আছে? তাহলে ফোকাস দৈর্ঘ্য তোমরা লিখে নেবে এফ এবং বস্তু দূরত্ব ইউ সমান, তাহলে এটা এক্স এটা এফ, তাহলে দ্যাট ইজ অফ এফ প্লাস অফ এক্স। তাহলে বস্তু দূরত্ব আমাদের ইউ সমান চলে আসছে এফ প্লাস অফ এক্স, ঠিকঠাক। তাহলে আমাদের প্রতিবিম্বের বিবর্ধন জানতে চেয়েছে। এই যে জন্তু এম, এই জন্তুটাকে আমাকে বার করতে বলেছে। দিস অ্যানিম্যাল, দিস কালপ্রিট অ্যানিম্যালকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে অবতল দর্পণ ফোকাস দূরত্বের বাইরে বস্তু বসানো আছে, তাহলে তোমাদের কি দেবে? সদবিম্ব দেবে। আর সদবিম্বের সমীকরণ হয় 1/v 1/u সমান 1/f, ঠিকঠাক, ভেরি ইজি। চলো এবারে আমরা কি জানবো, দেখো ইউ জানা আছে, তাহলে যেটা জানা থাকবে সেটা দিয়ে এই বোথ সাইডে গুণ করে দেবে। তাহলে এটা ইউ বাই ইউ দ্যাট ইজ অফ 1, তাহলে এটা 1 ইউ বাই ভি, তার মানে বিবর্ধন 1/m। আচ্ছা ইউ মানে কত দেখো, এফ প্লাস অফ এক্স বাই এফ, -1 ওদিক চলে গেল, তাহলে এফ প্লাস এক্স মাইনাস এফ বাই এফ, গ্যাচ। সো 1/m সমান এক্স বাই এফ, অর্থাৎ m সমান f by x. So culprit has come. Culprit has come. ঠিক আছে, কালপ্রিট চলে এসেছে। m সমান f by x. This জন্তু is your answer. ঠিক আছে, this animal is your answer. Moving to the next. So I hope তোমরা খুব ইজিলি করেছো এটা 12 দাগের অঙ্ক, ঠিক আছে। চলো 13 দাগের অঙ্ক। চলো 13 দাগের অঙ্কে বলেছে দেখো, সূর্য তার ব্যাস ডি, এফ ফোকাস দৈর্ঘ্যে একটি অবতল দর্পণের মেরুতে, এফ ফোকাস দৈর্ঘ্যে একটি অবতল দর্পণের মেরুতে থিটা রেড কোণ উৎপন্ন করেছে। দর্পণ কর্তৃক সূর্যের প্রতিবিম্বের ব্যাস নির্ণয় করো, ঠিকঠাক। সো ভেরি ভেরি ইজি অঙ্ক। এইটা তোমাদেরকে আমি বলবো যারা এখনো দেখোনি তারা আমার প্রবলেম সেট 1-এর পার্ট 1টা দেখে নাও, ছায়াবুকের পার্ট 1টা দেখে নাও। সেখানে আমরা এই সূর্যের ব্যাসের টাইপের একটা অঙ্ক করেছিলাম এবং সেখানটা খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে যখন কোনো প্রতিবিম্ব যার অসীম দূরে আছে, যখন কোনো বস্তু অসীম দূরে আছে এবং পৃথিবীতে থাকা কোনো দর্পণের কেন্দ্রে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে বা কোনো 6/π ইউনিট কোণ উৎপন্ন করে, এরকম অঙ্ক আমরা আগে করে এসেছি। সো যারা দেখোনি তারা পার্ট 1টা প্লিজ ভিজিট করে নাও, সেখানটায় কনসেপ্টকে ঢেলে সাজানো আছে তোমাদের জন্য, এবং কনসেপ্টগুলোকে ঢেলে সাজানো আছে তোমাদের জন্য। এবং সেই ভিডিওটা দেখো, এবং সেই ভিডিওটা দেখার পর আমি ওখানে একটা ট্রিক শিখিয়ে দিয়েছি, লাস্ট লাইন কিভাবে মাথায় রাখতে হয়। সেই লাস্ট লাইনটা আমি এখানে করব। যারা না বুঝতে পারবে তারা পার্ট 1-এর 1 প্রবলেম সেট 1 পার্ট 1-এর 1 ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও, ঠিকঠাক। সেখান থেকে আমরা শিখেছিলাম যে সূর্যের প্রতিবিম্বের ব্যাস ভি সমান tan অফ থিটা হয়, ভি সমান tan থিটা ইন্টু এফ হয়, এফ tan থিটা হয়, ঠিক আছে, এফ tan থিটা হয়। এইটা আমরা সূত্রটা শিখেছিলাম। সূর্যের প্রতিবিম্বের ব্যাস হোক, আমার প্রতিবিম্বের ব্যাস হোক, ঠিক আছে, তোমার প্রতিবিম্বের ব্যাস হোক, চাঁদের ব্যাস হোক, আকাশগঙ্গা ছায়াপথের ব্যাস হোক, তাহলে তার ব্যাস, প্রতিবিম্বের ব্যাস সবসময় ভি সমান tan থিটা ইন্টু এফ হয়, ফোকাস দৈর্ঘ্য ইন্টু সেই কোণটা tan। তাহলে সেই কোণটা tan, এখন থিটা যদি মাচ লেস দেন হয় তাহলে tan থিটা লেস দেন এই নিয়ারলি ইকুয়ালস টু থিটা হয়, tan থিটা লেস নিয়ারলি ইকুয়ালস টু থিটা হয়। থিটা যদি মাচ লেস দেন হয় তাহলে tan থিটা ইজ নিয়ারলি ইকুয়ালস টু থিটা। আস্ক মি হোয়াই tan থিটা সমান sin থিটা বাই cos থিটা হয়। থিটা ক্ষুদ্র sin থিটা হয় আর cos থিটা 1 হয়,
ঠিকঠাক, cos থিটা 1 হয় বিকজ থিটা ক্ষুদ্র হলে। তাহলে v সমান কত লিখতে পারবো একবারে, tan থিটা জায়গায় থিটা আর f এর জায়গায় f। সো v সমান থিটা f, দিস উইল বি ইয়োর আনসার। সো এক লাইনে চলে এসছে। তোমাকে কিন্তু ওই পুরো প্রসেসটা করে দেখাতে হবে, ঠিকঠাক। যারা দেখোনি তারা ওইখানটা গিয়ে টুক করে দেখে নাও। চলো 14 দাগের অঙ্ক, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। বাট এটার কনসেপ্টটা একটু হলেও হাইফাই, এর কনসেপ্টটা একটু হলেও হাইফাই। সেই জন্য 14টা একটু ভালো করে মন দিয়ে শেখো, 14টা একটু ভালো করে মন দিয়ে শেখো। দেখো, এ ফোকাস যোগের একটি অবতল দর্পণের অক্ষ বরাবর। সো ফার্স্ট অফ অল, যখনই তোমার কোনো অঙ্ক প্রবলেম ক্রিয়েট করবে তোমাকে, ঠিক আছে, তুমি কি করবে, অঙ্কটাকে আঁকার চেষ্টা করবে। তাহলে এর ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণ হয়ে গেল, ঠিক আছে, এর ফোকাস দৈর্ঘ্য এফ, ঠিক। এবারে দর্পণের অক্ষ বরাবর f/3 দৈর্ঘ্যের একটি সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। তাহলে একটা দণ্ড আছে যার দৈর্ঘ্য হচ্ছে কিন্তু f/3, একটা দণ্ড l সমান f/3, সেটা দর্পণের অক্ষ বরাবর শুয়ে আছে, অক্ষ বরাবর 5 করে, এই প্রিন্সিপাল অ্যাক্সিসকে 5 করে শুয়ে আছে, ঠিক আছে। তো ভালো কথা, দণ্ডটির এক্ষেত্রে সৎ বিবর্ধিত এবং দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে। এবার কি বলছে দেখো, দণ্ডটার যে প্রতিবিম্ব উৎপন্ন হবে সেই প্রতিবিম্বটা সৎ হবে, বিবর্ধিত হবে এবং দণ্ডটাকে বা দণ্ডের যে কোনো একটা প্রান্তকে ঠিক স্পর্শ করে আছে, দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে। তাহলে বিবর্ধনের মান নির্ণয় করো, ঠিক আছে, বিবর্ধনের মান নির্ণয় করো। তাহলে ধরে নাও, দেখো এইটা তোমার দর্পণের ফোকাস দূরত্ব f। এবার যারা একটু হলেও থিওরির কনসেপ্ট লাগবে, আমি সেই কনসেপ্টটা তোমাকে দিচ্ছি। দেখো, যদি আমরা জানি যদি কোনো বস্তু এখানে বসানো হয়, ফোকাস দৈর্ঘ্যে বসানো হয়, তাহলে তার হচ্ছে প্রতিবিম্ব কত হয়, অসীমে উৎপন্ন হয়। যদি ফোকাস দৈর্ঘ্যের ভেতরে ঢুকে আসে বস্তু, তাহলে প্রতিবিম্ব কি হয়, প্রতিবিম্ব অসৎ হয়। এখানে অসদের কোনো গল্প নেই, এখানে সদের গল্প আছে। তাহলে অসৎকে ছুটি করে দাও, আমি ছুটি করে দিলাম, এইটাকেও ছুটি করে দিতে হবে, কারণ প্রতিবিম্বের বিবর্তন তো সৎ বলেছে এবং সেটা কিন্তু দণ্ডকে স্পর্শ করে আছে, তার মানে প্রতিবিম্ব অসীমে কখনো হবে না, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই, আচ্ছা, আর তার আগে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট। তার আগে আমি 2f টা এঁকে নিলাম, 2f দ্বিগুণ ফোকাস দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি দ্বিগুণ ফোকাসে যদি বস্তু বসানো হয় তাহলে প্রতিবিম্ব দ্বিগুণ ফোকাসেই উৎপন্ন হয় এবং বস্তু ওই একমাত্র একটাই কন্ডিশন যে বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে থাকে, বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে থাকে এবং প্রতিবিম্বের আকৃতি আর বস্তুর আকৃতি সমান হয়। তাহলে এবার তুমি ধরে নাও, তার মানে আমি একটা কোথাও ক্লু পেয়ে গেলাম যে বস্তু যদি 2f এ থাকে, প্রতিবিম্ব 2f এ থাকে, তার মানে দণ্ডটা যে একটা লম্বা লেন্থ f/3, তার কোনো না কোনো একটা প্রান্ত, শুরু প্রান্ত হোক বা শেষ প্রান্ত হোক, সে কিন্তু 2f এ গিয়ে বসে থাকবে, সে কিন্তু গিয়ে কোথায় বসে থাকবে, 2f এ গিয়ে বসে থাকবে। কারণ বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানটায় বলেছে, মানে দণ্ডটাকে ঠিক স্পর্শ করে থাকে বলেছে, ঠিক, দণ্ডটাকে ঠিক স্পর্শ করে থাকে। তাহলে দণ্ডটাকে ঠিক স্পর্শ করে থাকার অর্থ হলো প্রতিবিম্ব, বস্তু যেখানে থাকবে প্রতিবিম্ব সেখানে থাকবে। তার মানে একটা ক্লু আমি পেয়ে গেছি, দণ্ডটার কোনো না কোনো প্রান্ত সে 2f এ ডেফিনেটলি থাকবে, ঠিকঠাক। এবার প্রশ্ন, সে 2f থেকে শুরু হয়ে বাইরে থাকবে না 2f থেকে শুরু করে ভেতরে থাকবে, ঠিক আছে। তার মানে দণ্ডের শেষ প্রান্ত 2f এ থাকবে না দণ্ডের শুরুর প্রান্তটা 2f এ থাকবে, এটা নিয়ে এখন আমাদের বিষয়, ঠিক। একটা কথা শুনে নাও, 2f এর বাইরে যখন আমরা চলে যাই বস্তুকে নিয়ে, তখন প্রতিবিম্ব কিন্তু 2f এর ভেতরে চলে আসে এবং সেটা কিন্তু ছোট আকৃতির প্রতিবিম্ব উৎপন্ন করে। প্রতিবিম্ব বস্তুর থেকে ছোট, কিন্তু এখানটায় বলেছে সৎ বিবর্ধিত প্রতিবিম্ব,
তার মানে আরো একটা ক্লু পেয়ে গেলাম যে আমাকে যেহেতু সৎ তো সব ক্ষেত্রেই হবে, যেহেতু বিবর্ধিত প্রতিবিম্ব, তাহলে আমরা বলতে পারি যে f/3 যে দৈর্ঘ্যের দণ্ডটা বসানো আছে দর্পণের সামনে, সে কখনোই 2f এর বাইরে বেরোবে না। বিকজ যদি 2f এর বাইরে বেরিয়ে যায় তাহলে তার প্রতিবিম্বেও বস্তুর থেকে ছোট হয়ে যাবে। তার মানে সে বিবর্ধন কি দেবে, একের থেকে ছোট দেবে। তার মানে তার বিবর্ধন মানে বিবর্ধিত প্রতিবিম্বটা আমরা খুঁজে পাবো না। ঠিকঠাক? তার মানে আমি বুঝে গেলাম এইটা, বস্তুটা যেটা থাকবে সেটা হচ্ছে কে 2f এ গিয়ে শেষ হবে, 2f এ গিয়ে শেষ হবে, এবং বাকি প্রান্তটা সেটা f আর 2f এর মাঝখানে গিয়ে থাকবে। বাকি প্রান্তটা সেটা 2f এ আর f এর মাঝখানে থাকবে। যদি 2f থেকে শুরু করে বাইরে বসাতে, তাহলে 2f এর জন্য প্রতিবিম্ব, বস্তুটার জন্য এখানে প্রতিবিম্ব উৎপন্ন হতো, ঠিক কথা, কিন্তু বাকি যে পোর্শনটা আছে তার জন্য কিন্তু প্রতিবিম্ব ভেতরে ঢুকে আসতো, ফলে প্রতিবিম্বের আকৃতি ছোট হয়ে যেত। তাহলে বিবর্ধিত প্রতিবিম্বটা খুঁজে পেতাম না। তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব পেতে গেলে পুরো সিস্টেমটাকে f থেকে 2f এর মাঝখানে বসাতে হবে। কারণ f থেকে 2f এর মাঝখানে বস্তু রাখলে বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব অর্থাৎ m greater than 1 পাওয়া যায় ওই কন্ডিশনগুলোতে, আর 2f এর বাইরে থাকলে m less than 1 কন্ডিশন। ঠিকঠাক? গট ইট? দিল পে হাত রাখে কেউ? ঠিক আছে, সো চলো আমরা তাহলে অঙ্কটা এবার করে ফেলি। এটা হলো f/3, এইটা কে ধরে নাও দণ্ডের প্রথম প্রান্ত যার বস্তু দূরত্ব u1, এবং এইটাকে ধরে নাও দণ্ডের অন্তিম প্রান্ত যার দৈর্ঘ্য u2। ঠিক আছে? তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কত? l সমান f/3। তাহলে আমরা লেখো, অতএব দণ্ডটির প্রথম প্রান্তের দৈর্ঘ্য, প্রথম প্রান্তের দৈর্ঘ্য কত হবে দেখো, এই পুরোটা হলো 2f, 2f থেকে যদি f/3 বাদ দাও তাহলে আমি এইটুকু পাবো। তাহলে এইটাই হলো দণ্ডের প্রথম প্রান্ত, এইটা হলো প্রথম প্রান্তে একটা বস্তু ভেবে না, আর এটা হলো অন্তিম প্রান্তে একটা বস্তু ভেবে না। তাহলে পুরোটা হলো 2f, এইটা f/3, তাহলে 2f থেকে f/3 বাদ দিলে আমি এটা পাবো। তাহলে প্রথম প্রান্তের দৈর্ঘ্য u1 সমান 2f মাইনাস f/3, তাহলে 5f/3। এবং দ্বিতীয় প্রান্তের দৈর্ঘ্য u2 সমান 2f হবে, u2 সমান 2f হবে। এবার আমরা কি করব, দুটো প্রান্তের জন্য সেপারেট ওয়েতে তাদের প্রতিবিম্ব বার করব। ঠিক আছে? দেখো প্রথম প্রান্তের জন্য, তাহলে প্রথম প্রান্তটাও সদ্বিম্ব দেবে, এবং সদ্বিম্বের সমীকরণ আমরা জানি 1/v1 প্লাস 1/u1 সমান 1/f। তাহলে কি চাই, বিবর্ধন চাই। কি জানা আছে, u জানা আছে, তো বোথ সাইডে u দ্বারা গুণ করে দাও। এটা বিবর্ধন 1/m1 প্লাস, আচ্ছা একবার করে দাও, u1 এর জায়গায় কত বসাবে তুমি, 5f/3 বসাবে, নিচে f minus 1, so 5/3 minus 1 that is of 2/3। তাহলে m1 সমান কত আসলো না 3/2, m1 আসলো 3/2। ঠিক আছে, m1 আসলো 3/2, বইয়ের সঙ্গে উত্তর সঙ্গে মিলে গেছে। m1 সমান 3/2 মানে 1.5, বাট দিস ইজ নট ইউর আনসার। ওকে, চলো ফার্স্ট প্রান্তের জন্য ক্লিয়ার। এবার দ্বিতীয় প্রান্তের জন্য, এবার দ্বিতীয় প্রান্তের জন্য কি হবে, 2 2, তাহলে আমি কি দ্বারা গুণ করব, u2 দ্বারা। u2 দ্বারা গুণ করলে এটা হবে 1/m2, এটা প্লাস 1, এটা u2/f, তাহলে 1/m2, u2/f মানে হচ্ছে দেখো u2 মানে 2f, 2f/f মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 অ্যাকচুয়ালি 1। ঠিকঠাক? তাহলে m2 কত হলো, m2 পেয়ে গেলাম 1। ঠিক আছে,
m2 পেয়ে গেলাম 1। ঠিক, তাহলে প্রথম প্রান্তের জন্য বিবর্ধন 3/2 পেয়েছি এবং দ্বিতীয় প্রান্তের জন্য বিবর্ধন m2 সমান 1 পেয়েছি। অতএব লেখো, অতএব চূড়ান্ত বিবর্ধন m সমান, আমরা জানি বিবর্ধন মাল্টিপ্লিকেশন হয়, সো 3/2 গুণ 1 সমান 3/2, দ্যাট ইজ 1.5। দিস ইজ ইয়োর আনসার। ঠিকঠাক, দিস ইজ ইয়োর আনসার 3/2। হ্যাঁ, তোমরা কেউ এইভাবেও করতে পারতে, v1 বার করতে পারতে। ফার্স্ট ক্ষেত্র থেকে v1 এবং সেকেন্ড ক্ষেত্র থেকে v2, সেই v1 v2 বাদ দিলে তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য পেলে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য f/3, সেইভাবে করেও 1.5 আসতে পারতো। চলো সেটা ভাবে করেও দেখাই একবার তোমাদের। আচ্ছা, এইভাবে বিবর্ধন চলে এসছে, সেটা একটু কুইক দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে 1/v1 plus of 1/u1 সমান 1/f, so 1/v1 সমান 1/f minus 1/u1, u1 কত হলো দেখো 5f/3, তাহলে উল্টে গেলে 3/5f। 3/5f মানে এখানটায় তোমার 5f আসছে, তাহলে f মানে এখানে 5, এখানে -2, তাহলে 3/5f, 3/5f 5f, এটা 2 আসছে, 3 আসছে, তাহলে আমাদের v1 চলে আসলো, এখানে v1 লিখে দিলাম আমরা 5f/3, এই v1টা এখানটা আমরা নোট করলাম। ঠিকঠাক, আই হোপ ক্লিয়ার। চলে এবার সেকেন্ডটা করা যাক, v2টা করা যাক। তাহলে সেকেন্ড প্রান্তের জন্য, দ্বিতীয় প্রান্তের জন্য v2, তাহলে 1/v2, তাহলে 1/f minus 1/u2, that is of 2f, so 2f লসাগু হলো 2 minus 1, that is 1/2f, তাহলে v2 হয়ে গেল 2f। তাহলে del v কত হলো v1 minus of v2, তাহলে যেটা বড় সেটা থেকে বাদ দেবে অথবা মড সাইন ইউজ করে দাও। তাহলে সো দেখো, সো আগের বারে আমরা যখন ক্যালকুলেশনটা করি 1/v1 টা বার করি, তখন v1 টা বার করা আমরা ভুল করেছি, এটা 5f/2 হবে, দ্যাট ইজ 1/f minus 1/5f, দ্যাট ইজ 5f/2 হবে। ঠিকঠাক, তাহলে এখানেও 5f/2 হবে, দ্যাট ইজ v1 এর জায়গায়। তাহলে এখানে কত হচ্ছে 5f/2, এটা থাকলে আমাদের f/2 হচ্ছে। ঠিক আছে, f/2 হচ্ছে। এবারে তাহলে আমাদের বিবর্ধন কত আছে দেখো, অতএব বিবর্ধন m সমান কত v/u, বিবর্ধন m সমান আমাদের v/u, অতএব বিবর্ধন m ইকুয়ালস টু del v বাই del u লিখতে পারো, del v বাই del u। del v মানে হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য f/2, আর এটা মানে কত f/3, সো 3/2, দ্যাট ইজ 1.5। সো বোথ কেস থেকেই তোমাদের কিন্তু 1.5 এসছে। So you can follow either of this way, actually either নয়, either of this way। ঠিক আছে, চলো, আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং খুব কনসেপচুয়াল অঙ্কটা ছিল। এবার মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 15 বলেছে, দেখো 4 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত 30 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ থেকে 20 সেমি দূরে আছে। তাহলে 30 সেমি বক্রতা ব্যাসার্ধ যদি হয়, তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে 15 নিশ্চয়ই, এবং সেই 15 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণ থেকে একটা বর্গাকার পাত যার বাহু হলো 4 সেন্টিমিটার, সেটা হচ্ছে আমাদের কত সেমি দূরে বসানো আছে না, আমাদের 20 সেমি দূরে বসানো আছে। তাহলে ইউ হচ্ছে কি আমাদের 20, আর বক্রতা ব্যাসার্ধ 8 সমান হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার, 30, দ্যাট ইজ এফ সমান হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে যেহেতু ইউ গ্রেটার দ্যান এফ, বস্তু দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের বড়, তাহলে আমাদের কি বিম্ব হবে, তাহলে সৎবিম্ব হবে। এবং সৎবিম্বের অবতল দর্পণের সমীকরণ কি হয়, আমরা এতগুলো অঙ্ক করেছি, সমীকরণ এটাই হয়, তাই তো। তাহলে তুমি এখান থেকে বিবর্ধন বার করে নাও, ইউ জানা আছে, তাই তো, ইউ দ্বারা বোথ সাইডে গুণ করে দাও,
যার যারা থাকবে সেটা দিয়ে বোথ সাইডে গুণ করে দেবে, দিলে আমাদের যেটা আসবে সেটা বিবর্ধন চলে আসবে। বিবর্ধন চলে আসার পরে যেটা আসবে ইউ বাই এফ মাইনাস ওয়ান, ইউ হলো 20/15 মাইনাস ওয়ান, এটা হলো তোমার 4/3 মাইনাস ওয়ান, দ্যাট ইজ অফ 1/3। তাহলে বিবর্ধন এম সমান 3 এসছে। বিবর্ধন এম সমান যদি আমাদের 3 আসে, তাহলে বর্গাকার পাত্রীর প্রতিবিম্বের ক্ষেত্রফল কত আমাদের জানতে চেয়েছে। ঠিকঠাক। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত লেখো। অতএব প্রতিবিম্বের ক্ষেত্রফল আমরা একটা ফর্মুলা শিখেছি, এম প্রাইম সমান সমান এম স্কোয়ার ইন্টু এ। এম স্কোয়ার মানে কত? বিবর্ধন 3 স্কোয়ার। আর এ মানে কি? ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল কত ছিল? যদি বাহু 4 থাকে তাহলে 4 স্কোয়ার হবে। তাহলে 3 3 9 আর 4 স্কোয়ার 16 মানে প্রতিবিম্বের বিবর্ধনের ক্ষেত্রফল 144 সেমি স্কোয়ার। ঠিকঠাক, 144 সেমি স্কোয়ার। আই থিঙ্ক ক্লিয়ার। এটা আমাদের কি হলো? 14 + 1 সমান বাচ্চাদের মতো 15 তাহলে অঙ্কটা হলো। ঠিক আছে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ অফ 16 নাম্বার কোশ্চেন। একটি বস্তুকে 15 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে রাখা হলো। এর ফলে যে প্রতিবিম্ব গঠিত হলো তা বস্তুর চেয়ে বিবর্ধিত 3 গুণ। দর্পণ ও বস্তু দুটোর মধ্যে সম্ভাব্য দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, इसको कहते हैं सब्यसाची। ঠিকঠাক, সব্যসাচী। তো সম্ভাব্য দূরত্ব জানতে চেয়েছে একটি বস্তুকে 15 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে। তাহলে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ, 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, এফ সমান 15। এবারে দুটো সম্ভাব্য দূরত্ব কেন জানতে চেয়েছে? না, একবার সৎ হতে পারে, একবার অসৎ হতে পারে। তাহলে বিবর্ধন এম সমান 3। ঠিকঠাক। যদি এটা দর্পণ হয়, তাহলে এটা যদি ফোকাস দূরত্ব এফ হয়, এখানটায় যদি বস্তু বসাও তাহলে প্রতিবিম্ব এখানে পাবে, সেটাও বিবর্ধিত হতে পারে এবং তার বিবর্ধন এম সমান 3 হতে পারে। এবং এটা যদি ফোকাস দূরত্ব এফ হয়, এটা যদি 2f হয়, এফ আর 2f এর মাঝখানে যদি আবার বস্তু বসাও, আচ্ছা বস্তুটাকে একই হাইটের করো, এতবার করে বলছো এখানে, তাহলেও প্রতিবিম্বের বিবর্ধন কিন্তু এম সমান 3 হতে পারে। বিকজ থিওরি ক্যান টেল দিস, থিওরি এটাই বলে। ঠিকঠাক। চলো তাহলে আমরা একবার সদের জন্য করবো, একবার অসদের জন্য করবো। লেখো। আচ্ছা, আমাদের সম্ভাব্য দূরত্ব জানতে চেয়েছি, ইউর দুটো ভ্যালু। ঠিক আছে, লেখো। সদবিম্ব গঠিত, লেখো। প্রথমে লিখবে, প্রথম ক্ষেত্রে সদবিম্ব গঠনের জন্য অবতল দর্পণের সমীকরণ 1/v + 1/u সমান 1/f। ইউ দ্বারা গুণ করে দাও। u/v মানে হলো 1/m, 1/m মানে হলো 1/3 + 1, দ্যাট ইজ u/f। এটা কত হলো? 4/3 ইন্টু f মানে কত? 15 সমান u, দ্যাট ইজ অফ 20। অতএব u সমান 20। তাহলে সদবিম্বের জন্য বস্তু দূরত্ব এটা হতে পারে। ঠিক। এবার অসদবিম্ব যদি হতো, যদি অসদবিম্ব হয়, তাহলে অসদবিম্ব কি করবে? এবার লিখবে এখানে। আবার অসদবিম্ব যদি গঠিত হয়, তখন অবতল দর্পণের ক্ষেত্রে সাধারণ সমীকরণ বলে লিখবে 1/v + 1/u সমান 1/f। এবার অসদবিম্ব হলে কি হয় দেখো, বস্তু দূরত্ব নেগেটিভ, কারণ আলো এপার দিয়ে আসছে, বস্তু ওই পারে মাপতে হচ্ছে, নেগেটিভ ইউ। ভি এপারে মাপতে হচ্ছে, ভি পজিটিভ। এফ এদিকে মাপতে হয়, বিকজ অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়। তাহলে সমস্ত সমীকরণ তোমরা আগে বসিয়ে দাও। নেগেটিভ ইউ দ্বারা গুণ করে দাও, ইউ জানতে চেয়েছে 1 - u/f। u/v কত? 1/m, 1/m মানে 3 -1 মাইনাস অফ u/ কত? f মানে হলো আমাদের 15, f মানে হলো আমাদের 15।
আই হোপ এটা মুছে দিতে পারি আমরা। তাহলে এটা কত হলো, -2/3 ইন্টু 15 সমান সমান মাইনাস অফ ইউ, তাহলে ইউ সমান 10। তাহলে সম্ভাব্য দুটো দূরত্ব হলো ইউ সমান একটা 10 আর ইউ সমান একটা 20। এই দুটো হলো আমাদের সম্ভাব্য দূরত্ব। ঠিকঠাক। চলো নেক্সট 17 বলেছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুটির একটি দ্বিগুণ বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। তাহলে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণ, তাহলে এফ সমান সমান 20, এম সমান সমান হচ্ছে 2, দ্য কালপ্রিট ইজ এম ইকুয়ালস টু 2, তাই তো এম ইকুয়ালস টু 2, বিবর্ধন সমান সমান 2। এবং আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হলো বস্তুর অবস্থান কোথায় হবে, এবং যেটা ক্লু অঙ্কে যেটা ক্লু সেটা হচ্ছে কি অসৎ বিম্ব। তাহলে অসৎ বিম্ব, তাহলে আগের দাগের অঙ্কটাতেই শিখলাম এক্ষুনি অসৎ বিম্বের চিত্র কিরকম হয়। নো নিড টু নেসেসারি দ্য ড্র দ্য পিকচার অ্যাকচুয়ালি, বাট the picture will help you the sign convention। তাহলে এটা হলো আমাদের ফোকাস দৈর্ঘ্য, এখানে বস্তু থাকে, এখানে প্রতিবিম্ব উৎপন্ন হয়। তাহলে আমাদের ইউ কি হয়, ইউ হচ্ছে কি আমাদের লেস দেন 0 দ্যাট ইজ নেগেটিভ হয়, ভি গ্রেটার দেন 0 দ্যাট ইজ পজিটিভ হয়, এবং এফ ও লেস দেন 0 দ্যাট ইজ এফ ও নেগেটিভ হয়। তাহলে এটাই হলো অবতল দর্পণের অসৎ বিম্বের জন্য ক্যারেক্টার, তাই তো। তাহলে আমাদের অবতল দর্পণে সৎ বিম্বের হোক বা অসৎ বিম্বের হোক সাধারণ সমীকরণ এটাই জানি, সবসময় সাধারণ সমীকরণ লিখতে হয়। লেখার পরে আমাদের কি বলেছে সেই অনুযায়ী সাইন গুলোকে ট্রান্সফার করে দিতে হয়। চলো ভি পজিটিভ, তাহলে ভি পজিটিভ, ইউ কি নেগেটিভ, ইউ নেগেটিভ, এফ কত নেগেটিভ বসিয়ে দাও। তাহলে আমাদের এফ সমান সমান 20, বিবর্ধন এম সমান সমান 2 বলে দিয়েছে। তো ইউ জানতে চেয়েছে, ইউ দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে ইউ বাই ভি -1 মাইনাস অফ ইউ বাই এফ। তাহলে ইউ বাই ভি মানে 1/m, বিবর্ধন তার মানে হাফ, -1 মাইনাস ইউ বাই এফ। তাহলে এটা হলো -1/2, এফ গুণ হয়ে গেল দ্যাট ইজ 20 সমান সমান মাইনাস অফ ইউ, অর্থাৎ ইউ সমান সমান -10। তাহলে ইউ সমান সমান -10 সেন্টিমিটার। তাহলে আমাদের অবতল দর্পণের সামনে যদি 10 সেন্টিমিটারের দূরে বস্তু রাখা হয় তাহলে হচ্ছে কি অসৎ বিম্ব গঠিত হবে এবং তার বিবর্ধন এম সমান সমান 2 হবে। ঠিকঠাক। সো আজকে যেটা করেছি 11, 12, 13, 14, 15, 16, 17 এই 7খানা অঙ্ক আমরা করেছি। ঠিকঠাক। চলো এরপরে হবে যেটা 18 দাগের, ঠিক 7খানা, পরে 8 নম্বর মানে 800 নম্বর অঙ্ক হবে। এবারে আমাদের শুরু হচ্ছে কিন্তু উত্তল দর্পণ। উত্তল দর্পণে যেটা আমাদের তোমাদের বলে রাখার কর্তব্য সেটা হচ্ছে উত্তল দর্পণ অলওয়েজ অসৎ বিম্ব গঠন করে এবং উত্তল দর্পণ বস্তুর আকারের থেকে অলওয়েজ ছোট প্রতিবিম্ব গঠন করে, অর্থাৎ এম ইকুয়ালস টু 1 থেকে ছোট। ঠিক আছে। সো কোন উত্তল দর্পণ সৃষ্ট প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3। ঠিক, তার মানে প্রতিবিম্বের বিবর্ধন m ইকুয়ালস টু 1/3 এরা বলে দিয়েছে। দর্পণের ফোকাস দৈর্ঘ্য f সমান 30, তাহলে f সমান 30 সেন্টিমিটার। f সমান 30 সেন্টিমিটার হলে প্রতিবিম্ব দূরত্ব কত, v সমান কত এটা জানতে চেয়েছে। তাহলে তোমাকে রাফলি তুমি ছবিটা এঁকে ফেলো। এটা হচ্ছে উত্তল দর্পণ, এখানে বস্তু রাখা হয় এবং এখানটায় আমাদের প্রতিবিম্ব হয়, জাস্ট এইটুকু। তাহলে দর্পণ থেকে রশ্মি এইভাবে যাবে, আর এটা হলো দর্পণের মেরু থেকে নিশ্চয়ই আমাদের বস্তু দূরত্ব মাপতে হয় বা মেরু থেকে সমস্ত দূরত্বই মাপতে হয়। তাহলে ইউ হলো লেস দেন 0, ভি দেখো এদিকে, ভি এদিকে, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব ভি পজিটিভ, ফোকাস দূরত্ব এফ ও পজিটিভ। ঠিক, ফোকাস দূরত্ব এফ ও পজিটিভ, বিকজ ফোকাস দূরত্ব কোথাও এইরকম কোন একটা জায়গায় থাকবে, সেটা হলো আলোক রশ্মির গতিপথের দিকে আছে। তাহলে সবসময় তোমাকে দর্পণের অঙ্ক করার ক্ষেত্রে সাধারণ সমীকরণ লিখবে, লেখার পরে
যেটা করবে সেই অঙ্কের কন্ডিশন অনুযায়ী সাইন কনভেনশন গুলো চেঞ্জ করে দেবে। এইগুলো আমি বারবার আগে থেকে শিখিয়েছি, যারা না ভিডিওটা দেখে বুঝতে পারছো তারা পুরো সেট 1 মানে পার্ট 1 থেকে দেখতে শুরু করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। ঠিকঠাক? তাহলে আমরা এখানটায় সাধারণ সমীকরণ কি জানি, 1/v প্লাস 1/u সমান 1/f। এটা হলো উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক, যে কোনো দর্পণে যে কোনো বিম্বের ক্ষেত্রে সাধারণ সমীকরণ। তাহলে সাধারণ সমীকরণ লিখলাম, এবারে দেন অ্যাপ্লাই দিস সাইন কনভেনশন। তাহলে v পজিটিভ, u নেগেটিভ, f ও পজিটিভ। তাহলে আমার কি বার করতে দিয়েছে, দেখো v বার করতে দিয়েছে, এই তো v বার করতে দিয়েছে। তাহলে v দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, v/v মাইনাস v/u সমান v/f। তাহলে v/v মানে কত 1, v/u মানে কত বিবর্ধন m মানে হলো 1/3 সমান v/f, f দেখো 30। সো এটা কত হলো দেখো 2/3 ইন্টু 30, তাহলে 2/3 ইন্টু 30 সমান v, দ্যাট ইজ অফ v সমান 20। তাহলে v সমান আমাদের 20 সেন্টিমিটার চলে এসছে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব বলবে v সমান 20 সেন্টিমিটার, অর্থাৎ দর্পণের পিছনে বস্তুর বিপরীতে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে। ঠিকঠাক? আই হোপ ক্লিয়ার। সো আজকের অঙ্ক এই পর্যন্ত শেষ করব, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। सो तब तक के लिए बहुत ही अच्छे से पढ़ाई करते रहो, দেখা হচ্ছে।